সত্যি একটা কথা কিন্তু না বললেই নয়, এই সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে অনেকটা কষ্ট আর পরিশ্রম করতে হয়। আজকে আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। তো আজকে এই ভিডিওটা আমি শ্যুট করার তার একটাই কারণ, তো জানি না আমি এরপরে ভিডিও শ্যুট করতে পারবো কি না, আর আমি আমার কাজগুলো কন্টিনিউ করতে পারবো কি না বন্ধুরা। তো আজকে টানা এক সপ্তাহরও বেশি হয়ে গেছে আমি আজকে ব্লগ ভিডিও, জানি না ব্লগ না শর্ট হবে, তো ব্লগ ভিডিও করার চেষ্টা করব। শ্যুট করে তোমাদের সঙ্গে আমার সমস্যাগুলোই শেয়ার করতেছি। তার কারণ একটাই যে আমার যে মোবাইলে আমি ভিডিও করতাম, তো আমার কাছে একটাই ভালো মতো ফোন, ভালো বলবো না, ওই আর কি, মানে কাজ চলে যাওয়ার মতো তো ছিল। তো সেই ফোনটা কিন্তু হঠাৎ করে খারাপ হয়ে গেছে। খারাপ করার পরে তো দোকানে মানে দেখানো হয়েছে, তো বলতেছে অনেক টাকা খরচা হবে। তো জানি না, আমি অত কিছু বুঝি না মোবাইলের সম্বন্ধে। তারপরে এই যে বাড়িতে আগের যে পুরনো মোবাইলটা ছিল, তো সেটাই ঠিক করে নেওয়া হয়েছে। তো এই মোবাইলটাও কিন্তু সেরকম একটা বেশি ভালো না, কারণ যেহেতু অনেক বছরের পুরনো মোবাইল। আর এটাও ঠিক করার পরে এটা ডিসপ্লে নষ্ট হয়ে গেছিলো, ডিসপ্লেটা ঠিক করার পরে তো এই মোবাইলে আমি ভিডিওটা শ্যুট করে পোস্ট করতেছি। জানি না ওই মোবাইলটা যদি ঠিক হয় তবে ওই মোবাইলটাই আবারও ভিডিও করব। আর নতুন মোবাইল দেখো, নতুন মোবাইল নিলে কিন্তু নেওয়াই যায়, এখন কিন্তু ওই নতুন মোবাইল নেওয়ার মতো মানে সম্ভব না এখন নেওয়া। এটাই হচ্ছে সবথেকে বড় কথা। আর এদিকে দেখো, সকাল সকাল ভাবলাম রাজদীপ যেহেতু আজকে ওর পরীক্ষা চলতেছে দুজনেরই, আর আজকে ও বাড়িতেই আছে, মানে পরীক্ষা নেই, তো বললাম একটু ভিডিওটা শ্যুট কর। সকাল সকাল কাজ বাজ সেরে তোমাদের সঙ্গে সেরকমভাবে দেখানো হয়নি। ওই যে মনটা খারাপ ভীষণভাবে, এক সপ্তাহ ধরে মনটা খারাপ। আর ওই যে বললাম যে সোশ্যাল মিডিয়ায় টিকে থাকতে গেলে না অনেকটা কষ্ট আর পরিশ্রম করতে হয় বন্ধুরা, এটা কিন্তু একদম সত্যি কথা। আমি জানি না আমার যে ফেসবুক ইউটিউব চ্যানেলের কী অবস্থা, কারণ অনেক দিন ধরে ভিডিও শ্যুট করিনি। এই ভিডিওটা শ্যুট করার পরে এডিট করে তারপরে তোমাদের সঙ্গে পোস্ট করব, মানে তোমাদের কাছে। আর এদিকে দেখো, আমার সবজি বাগানও কিন্তু বিশাল ঘন, অনেক বড় হয়ে গেছে। এদিকে পুজো টুজো সেরে, তোমরা দেখলেই পুজো সেরে চান করে আমি এসেছি এখানে পুঁই ডোগা। আমার ছেলে কিন্তু প্রচণ্ড পরিমাণে পুঁই খেতে পছন্দ করে। তো বাবা অতটা পুঁই শাক পছন্দ করে না, আমার আর আমার বড় ছেলে দুজনেই আমরা পুঁই শাক খুব পছন্দ করি। তো বলে মা পুঁই চচ্চড়ি করো, তো তার জন্য দেখো পুঁইয়ের ডোগা কেটে নিচ্ছি আমি, চচ্চড়ি করব। সর্ষে বাটা না, এমনি চচ্চড়ি করবো, আলু দিয়ে পুঁই ডোগা বেগুন টেগুন দিয়ে। আর এখানে দেখো, এটা কিন্তু একবারে রাত্রেবেলা, রাত্রে কিন্তু মেশিন সাথে বৃষ্টি শুরু হয়ে একদম, যেহেতু পরে আমি ভিডিওটা পোস্ট করতেছি, সারা রাত ধরে বৃষ্টি হয়েছে। তো আমাদের এখানে এবারে এবছরই বর্ষা শেষ হওয়ার পর কিন্তু এত বৃষ্টি হচ্ছে। তোমরা বন্ধুরা কেউ বন্ধুকে ভুলে দিও না, তোমরা আমার পাশে থেকে সাথে থেকে একটু তোমাদের ভালোবাসা দিও, এই আর কি। তো ওইদিকে দেখো বাবা পনির নিয়ে আসছে, তো আলু পাতলা ঝোল করলাম পনিরের। আর এইখানে দেখো শুকনো আলুর সবজি ছিল। কেমন লাগলো আমাদের ছোট্ট ভিডিওটা? যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করুন।